হাই গাইস, সকলে কেমন আছো? আজকের আমি দুপুরের মেনুতে একটি সম্পূর্ণ আলাদা রেসিপি নিয়ে চলে এসেছি। কালো জিরা ও শুকনো লঙ্কা দিয়ে বরবটি বাটা। কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে বরবটি বাটার জন্য আমি সব রকম উপকরণ নিয়ে নিয়েছি। উপকরণগুলো বলতে এখানে রসুনও থাকছে সাথে, কালো জিরা, শুকনো লঙ্কা আর সরষের তেল। এবার আমি কড়াইটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে কালো জিরা দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটাকে বেশ ভালো হালকা নিভো জালে ভেজে নেব লাল লাল করে। আর এর মধ্যে দিয়ে দেবো রসুন, গোটা রসুন, রসুনটাকে বেটে নয়, গোটা রসুন দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে ভেজে নেব। নেওয়ার পরে আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা ছোট ছোট পিস করে বরবটিগুলোকে দিয়ে দেব। আর তার সাথে নুন, হলুদ দিয়ে দিলাম। এটাকে খুব বেশি ভাজা যাবে না, এটা হালকা করে ভাজতে হবে। এবার এটাকে হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে ভেতরটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। এবার সেদ্ধ হয়ে যাওয়ার পরে আরও 2-4 মিনিট, 4 মিনিটের মতন একটু হালকা করে ভেজে নেব। দেখতে পাচ্ছ যে এখানে বরবটিটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার দেখতে পাচ্ছ যে আমার বরবটিটা বেশ সেদ্ধও হয়ে গেছে, ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে শিলে বেটে নেব। শিলে বাটলে টেস্টটা বেশি ভালো হয়, আঠালো হয় জিনিসটা। আর মিক্সারে দিলে তো তেমন টেস্ট হয় না, ওই জন্য আমি শিলে বেটে নেব। বন্ধুরা, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো যে কতটা সুস্বাদু খেতে এই রেসিপিটি। আর আমাদের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থেকো। আর এটা বিশেষ করে গরম ভাতের সাথে খাবে বন্ধুরা, গরম ভাতের সাথে খেলেই টেস্টটা বেশি ভালো বোঝা যায়। আমার রেসিপিটি সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমি পরিবেশন করছি। টাটা, বাই বাই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। শঙ্কু, একটু বাই বাই বলে দাও।